চলছে, গুমুরনও চলছে সারা দেশ জুড়ে। আমরা চাইছি যে সেইটার জন্য 21 তারিখ থেকে লোকে হেসে ভুলে যাক কি কি হয়েছে এবং হলে মানুষ তারা লাউড হয়ে উঠুক, এইটুকু আমরা চাইছি। এবার সৈনিক তুই শেষ করতে পারিস তোর কথা। হ্যাঁ ওকে দাও, ওকে মারতে দাও। ও এবার একটু পরে লাউড 2 মিনিট পরে আমি একটু শেষ করে নিই, কারণ উতলা না আমার পরে অঙ্কুশ বলতো না কিন্তু তোর বলা শেষ কর। আমি কি বলছি আমি ভুলে গেছি রুদ্রদার কথা শুনে। আমি কি বলছিলাম? হ্যাঁ আনা চাচা চাচা শুনি গোল একটু মানে সমাজের সামনে গোল। আমার নতুন করে কিছু বলার নেই, এটা হচ্ছে আমার বাড়িতে ওদের দুজনকে নেমন্তন্ন করার মতো। দেখুন আমার ঘরানার ছবি, তাই জন্য আমার থেকে অসাধারণ বেশি ট্যালেন্টেড, মোর ট্যালেন্টেড দুজন অ্যাক্টর বসে আছে, তার সত্ত্বেও দেখুন বুক ফুলিয়ে মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। বুঝতে পেরেছেন তো, কমার্শিয়াল তো হালকা ফুটেজ খেয়ে নিয়েছি, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড ওরা দুজন। তো সেই কারণে এটা আমার বাড়িতে ওদের নেমন্তন্ন রইল। আসুন, ভালো ভালো লাগবে আপনাদের। দেখুন মজার ঘরানা এটা, বিশেষ করে ওই যে এই যে আমি তো বলবো তোরও বাড়ি, এই যে গম্ভীর.com, এই যে আমি তো বলবো তোর বাড়ি নয়, তুই বেড়াতে গেছিস দার্জিলিং, সেখানে দেখা হয়েছে। না তো এটা একটা, যেটা রুডিও বললো, বিশালাও বললো, এটা একটা অসাধারণ একটা খুব মজার ছবি, খুব হাসির ছবি। হ্যাঁ স্ল্যাপস্টিক ক্যারেক্টারের মধ্যে অবশ্যই দিতে পারো। স্ল্যাপস্টিকের অনেক কিছু ক্লাসিফিকেশন হয়, অনেক মানে ধরন হয়, সেটা এক ধরনের ছবি which is very positive। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অবশ্যই তোমরা সবাই অনির্বাণকে একটা নতুন রূপে পাবে, যেভাবে এতদিন ধরে দেখে এসেছিল। আর আজকে সত্যি অনির্বাণ যে সৈনিকে পাওয়ার জন্য এত কিছু তোমার চিনি সৈনিকের পর্দা ছাড়াও পাবে, তুমি দাঁড়াও। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আজকে এই যে অনির্বাণ, মানে সত্যি আমি অনির্বাণের কয়েকটা কাজ থেকে আমি পুরোপুরি ওর ফ্যান হয়ে গেছিলাম, কিন্তু এই যে কমেডিতে ও ওকে পুরো 10 on 10 পারফরমেন্স দিয়েছে, তাতে আমি জেনে গেছি ও মানে কত বড় মাপের অভিনেতা। কমেডি সব থেকে টাফ জব করার, আমি এতদিন ধরে মানে করেছি। হরিপদ গান বলা খুবই খারাপ চলেছিল, অভিনয় তো করেছি, কমেডি তো করেছি, কিন্তু সেই জন্যই জানি যে কমেডি করাটা কতটা টাফ। বাট হ্যাভিং সেড দ্যাট, আজকে সত্যি আর আমাকে যদি বলা হয় তাহলে আমাকে সেভাবে নতুনত্ব কিছু পাবে না, কিন্তু হ্যাঁ এতদিন ধরে ছবি করে 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 যতটা উন্নত একজন অভিনেতা হতে পেরেছি, আর পাশে ওরা দুজন থাকাতে যে আরো 50% যে ইমপ্রুভমেন্ট আমার হয়েছে ওই জন্য, এদের দুজনের জন্য, ওদের মানে বিশেষ করে ওদের দুজনের সাথে ম্যাক্সিমাম টাইম কাটিয়েছি, তো ওই যে একটা ইমপ্রুভড অঙ্কুশ, সেটা দেখে তোমাদের ভালো লাগবে। না এটা একটা প্রচন্ড রকম বিনয় হচ্ছে যে ভয়ঙ্কর রিফ্লেক্সের অ্যাক্টর, সেখানে এই দুজন মানে এই গল্পে যদি হয়, এই গল্পে হিরোইন হচ্ছে আমি, অঙ্কুশ আর অনির্বাণ, আমরা অ্যাকচুয়ালি গল্পের হিরোইন, ঠিক আছে? হ্যাঁ এটা সংসার সীমান্তের গল্প, তো প্রত্যেকেই বাড়ি গিয়ে বুঝতে পারবেন কি হয়। তো এখানে হিরো হচ্ছে এই তিনজন, আর আমাদের ঘাটপুরুত হচ্ছে ঋষা দাসগুপ্ত, ঠিক আছে? আর এখানে অঙ্কুশের বিষয়ে কথা বলতে হয় যে আপনারা নিজেরা যখন অভিনয়টা দেখবেন, আমি আবার এসে বলছি, যখন আমার পাশে দাঁড়িয়ে কনস্ট্যান্ট অভিনয় করে গেছে, আমি হাঁ করে তাকিয়ে দেখেছি, হাঁ করে তাকিয়ে দেখেছি যে এত ভালো রিফ্লেক্স একজন অ্যাক্টর যদি নিয়ে ক্যারি করতে পারে, বোধহয় অঙ্কুশের জন্য সত্যিই বোধহয় প্রয়োজনের জায়গা। আমাদের ক্ষেত্রে মনে হচ্ছিল যে ইন্টারেস্টিং স্ক্রিপ্ট আর ইন্টারেস্টিং ডিরেকশন, এই দুটো জিনিস একজন অ্যাক্টরকে দারুণ সাহস দিয়ে আরো একটা জায়গায় নিয়ে চলে আসতে পারে। এবং আমি, অনির্বাণ এবং আমার যদি কেউ জিজ্ঞেস করে যে ফেভারিট সিন কি, আমরা তিনজনেই বলি আমাদের তিনজনের একটা সিন ছিল, এবং সেখানে পরিচালক যতটা হ্যাপি, আমরা নিজেরা শুটিং করার পরে হো হো করে নিজেরা হেসে উঠছিলাম বারবার যে আরো কি কি শয়তানি করতে চাইতাম। সো এক্ষেত্রে জায়গায় অনির্বাণ না আমি না অঙ্কুশ একদম ভুলে যাবে, মানে মিথ্যা কথা বলছে, বিনয় করছে, অসম্ভব ভালো ইন্টারেস্টিং রিফ্লেক্সের একজন অ্যাক্টর। এবং এই ছবিতে পরিষ্কার অ্যাক্টিং এর একটা তো কি বলবো, একটা মিষ্টি চচ্চড়ি হয়েছে, এটা আপনাদের সবাই দেখতে পারবেন, হি ইজ ব্রিলিয়ান্ট। সেটা ঠিক, আমি বলি আমি এবার 5 মিনিট ধরে পারি আর প্রিয়াঙ্কার প্রশংসা করব। পরে চেঞ্জ মানে যেটা হয় না, যেটা হয় না আমাদের বাংলাদেশে হয়, এদেশে হয় এই তো না, এই তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে নিই, সব মিডিয়া বন্ধুদের বলছি এবং আপনাদের বলছি, তোমাদের বলছি, এবং তোমরাও এটা বিশ্বাস করো এবং তোমরা পৌঁছে দাও দর্শকদের কাছে, এই যে আমরা একটা অরিজিনাল
মেন স্ট্রিম ছবি বানিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, অরিজিনাল, কারণ তোমরাই ছাঁচা করো, রিমেক করলে তোমরাই ছাঁচা করো, অডিয়েন্সদের বুঝিয়েছো বছরের বছর ধরে, এই অডিয়েন্স ছাঁচা করে। তাই তোমাদের বলছি, অরিজিনাল মেন স্ট্রিম ছবি, বাংলা ছবি, হাসির মজার ফুর্তির ছবি দেখো, দেখে জাজ করো, না দেখে জাজ করো না, এটাই বলো। তুই তো প্রশংসা করবি, এখন করবি না, মাইক ধরে দিচ্ছিস। অনির্বাণে কিছু বলা বাকি ছিল। অনির্বাণ, এক তো তিনটে মেয়েকে নিয়ে কিছু বল প্লিজ। হ্যাঁ, আমি কি নিজের বউ আর বাকিদের বউদের নিয়ে। হ্যাঁ, প্রিয়াঙ্কার সঙ্গে আমার প্রথমবার অভিনয়, প্রথমবার আমার মনে আছে ফার্স্ট শুটে, এক সেকেন্ড একটা গল্প বলি। প্রথম দিন শুটে লাঞ্চে আমরা পুরো টিমটা একসঙ্গে বসে খাচ্ছি পুকুর পাড়ে। তো দুজনে মিলেই আমাকে, অনির্বাণ আর প্রিয়াঙ্কা দুজনে মিলে আমাকে বললো, হ্যাঁ কি করলে পরে আমার সঙ্গে তোমার সাথে কথা আছে, না একসঙ্গে আমরা কথা আছে। তো আমি টেবিলে বসেছি, ওরা মুখোমুখি বসেছে, আমি ডিওপি শুভঙ্কর, আমার টিম ম্যানেজার বসে আছি। তো বলছি এরপরে না একসঙ্গে আরো বেশ কদিন ডেট নিও, মানে প্রিয়াঙ্কা বলেছিল যে কি বিশালা আমার আর অনির্বাণের ডেট কবে দিচ্ছ তুমি? বিশালা হ্যাঁ, পরোটা খাচ্ছিলাম আমার এখন মনে আছে, আমরা ভাত খাচ্ছিলাম, হ্যাঁ ডেট মানে নিশ্চয়ই আমাদেরকে নিয়ে কোনো কাজ ভাবছো তুমি, এরকম একটা কনভারসেশন হচ্ছে। because মানে that is you felt that you working with her there is a chemistry. ঠিক তার আগেই আমি আর প্রিয়াঙ্কা একটা বড় সিনে অভিনয় করেছি, যেখানে আমাদের মানে দুজনেই বেশ সংলাপ বলা বলি, ফলে তো তখনই ওই ভাইবটা এবং খুব জ্যান্ত আর কি, মানে তখনই ভালো লাগাটা আছে আর কি, খুব ভালো লেগেছে। আর বাকিদের নিয়ে, কারণ এই দুজন তো তাদের স্ত্রীদের নিয়ে কোনো কথা বলছি। আমার সোহিনী আর নুসরাতের সঙ্গে একটাই দৃশ্যে অভিনয় ছিল, একটা ফারিয়া, অনেকগুলো ফারিয়া ওর নাম, নুসরাত নয়, ফারিয়া ওর নাম। ফারিয়া। আচ্ছা, সোহিনী আর ফারিয়ার সাথে একটাই সিনেমার অভিনয় ছিল, সেটা সিন না, অনেকগুলো সিন, মানে বড় সিকোয়েন্স, বড় সিকোয়েন্স আর কি, মানে এই করে ইন্টারপ্রেট করে আসে। যাই হোক, তো সেইটা, আর আমরা এই পার্টিকুলার এই বুলেট সিং এর যে ডেন, এটা যেখানে শুটিং করছিলাম, যে জায়গাটা আমাদের মানে আর্কিটেক্টর শিবাজিদা বানিয়ে দিয়েছে, এটা খুবই উঁচু দরের আর্ট ডিরেকশন কাজ, খুবই উঁচু দরের কাজ। কিন্তু মুশকিল হচ্ছে যে ওইখানে ওই আপনারা ট্রেলারই দেখতে পাচ্ছেন মশাল টশাল জ্বলছে আর কি, মানে সেটা ভিজুয়ালি খুবই ভালো দেখতে লাগছে, একটা বেশ হেজ মতো তৈরি হয়েছে। কিন্তু ওইখানে 8 দিন সবার আমরা রং পাল্টে গেছিল এবং ভালো হয়ে গেছিল, কারণ ওই মশালগুলোতে প্যারাফিন দেওয়া হতো, কখনো কেরোসিন, আর মাঝে মাঝে একটা গুজব উঠতো যে এবার বোধহয় ডিজেল দিয়ে দিয়েছে, এবার বোধহয় এরকম নানান রকম গুজব উঠতো। আমরা শুধু দেখতাম আমাদের মুখ চোখগুলো সবসময় কালো, তাও আমরা ভ্যানে যেতে পারছি। যারা টেকনিশিয়ান আছে বা ডিরেক্টোরিয়াল টিম, তারা আমাদের ভয়ঙ্কর কষ্টের সঙ্গে তখন প্রচন্ড আর রুদ্রনী খালি দেখতো যে ওর থেকেও বেশি কালো কে হয়েছে, তাকে খুঁজতো, হে 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 করে হাসতো। ইন্টারেস্টিং হচ্ছে, হ্যাঁ, তুই কি আমার থেকেও বেশি কালো হয়েছিস। ইন্টারেস্টিং হচ্ছে